35 রুম নাম্বার কত দিছে? দেখো রুম দেখো কি অবস্থা রুমের, দেখো কি দেখছো? ওই পাশে দেখো, দেখো ওয়াও সুবহানাল্লাহ, দেখছো? আস্তে আস্তে এটা রাতে করাই ভালো, বুঝছো? কারণ রোদ কমে গেলে কমে গেলে পরে যাবো, খালি এসে এটা কাছের থেকে সব হাঁটতে। It's in the name, but they wrote wrong one. They gave the Mister. I'm not Mister. You're Miss because they saw Baba, because that's why. ওই সাইডে বলি তো দেখা যেত না, দেখছো খুঁজে Shazana, come this side. আচ্ছা দেখো মামা দেখো, দেখা যেত, এখন এই সাইড তো দেখা যাচ্ছে। ঠিক আছে বাবা, দোয়া করো জানি কফি মেকার তোমার যে হট ওয়াটার এই করে। লকার আছে, লকার লোকালের মধ্যে এখানে সব সাজিয়ে রাখছে সব। যাও মা, যাও খেয়ে আসো মো। দেখতে দাও না, দেখুনি দাদু সারা রাত পরে আছে, আমাদের আসল কাজটা করা লাগবে না, তারপরে আমরা দেখবো সারা রাত বসে বসে দেখবো, সারা রাত দেখবো, নামাজ পড়তে যাবো, দোয়া করে আসবো, ভোরবেলা রাতে ওখানে থাকতে হবে না, এখান থেকে সারা রাত দেখা যাবে, দেখা যাবে, কিন্তু যায় নামাজ পড়বো কিন্তু। আমরা এখন ট্যাক্সিতে করে আয়েশা মসজিদের দিকে যাচ্ছি। আমরা আসরের নামাজ পড়ে বের হয়েছি। সো আয়েশা মসজিদে গিয়ে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে একবারে নিয়ত করে আবার উমরা করব। আমাদের ট্যাক্সি ভাড়া নিয়েছে হচ্ছে গিয়ে 100 রিয়াল যাওয়া আসাতে। এই পাশে তোমার মিনারের এই দিকে আর কি। তাহলে আমরা ওই পাশে যাই, রাস্তা পার হই। আলহামদুলিল্লাহ আমাদের উমরা করা শেষ হয়ে গেল। সেকেন্ড বারের মতো, দ্বিতীয়বারের মতো করলাম। বাট উমরা করার সময় আসলে ভিডিও করা টাইম পাইনি, মন থেকেও কোনো ইচ্ছা জাগেনি। আসলে 7 বার তাওয়াফ করে, নামাজ পড়ে, জমজমের পানি খেয়ে, তারপর সাফা মারোয়াতে 7 বারের মতো ঘোরাতে যে সময় দোয়া পড়তে হয়, ভিডিও করার কথা খেয়ালও থাকে না, মোবাইলও বের করার সময় হয় না। আমরা যেহেতু এশার নামাজের পরে উমরা শুরু করেছিলাম, তো আমাদের শেষ করতে করতে বেশ সময় লেগেছে, রাত 1টা বেজে গিয়েছে। আমরা এখন হোটেলে এসে কাবা ভিউ দেখছি, রাতের কাবা শরীফ দেখছি আর খাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে আমার কাবা শরীফের সামনে নামাজ পড়ার সৌভাগ্য হচ্ছে। সো আমি তাহাজ্জুদ পড়ে একবারে ওয়েট করছি ফজরের আজান ফজরের নামাজ পড়ে তারপরে একবারে হোটেলে ব্যাক করবো ইনশাআল্লাহ।
আমরা এখন সুইস হোটেল মক্কাতে ব্রেকফাস্ট করছি। ওদের ব্রেকফাস্ট আইটেমসগুলো হিউজ, অনেক মজার আইটেমস আছে। সো আমরা ব্রেকফাস্ট করে আবার জোহরের নামাজ পড়তে যাব, তো সাফওয়া মারওয়ার ওইদিকেও যাব, যে একটু ঘুরে আসবো। সবগুলো নবীজির বাসা আছে যেখানে এখন লাইব্রেরি করা হয়েছে, সেই লাইব্রেরির ওই সাইডটাতেও ঘুরতে যাব। আমরা এখন হারাম শরীফের ভিতরে এসেছি নামাজ পড়ার জন্য, জোহরের নামাজ। ভিতরটা অসম্ভব সুন্দর, হাজার হাজার ঝাড়বাতি দিয়ে সাজানো। ভিতরে এসি আছে, সো আপনি আরাম করে নামাজ পড়তে পারবেন। আর বাইরে যেহেতু রোদের মধ্যে অনেক গরমে, সো জোহরের নামাজটা একটু ভিতরে পড়তে পারলে আরাম লাগে। এখানে আলহামদুলিল্লাহ একদম জমজমের পানি এভাবে ক্যানগুলো সব ফুল করা থাকে। তো আমি ঠিক করেছি আজকে হোটেল রুমে একটু জমজমের পানি নিয়ে যাব। নীল রঙের কিছু ব্যাগ পাওয়া যায় যেগুলো 5 রিয়াল করে আপনি কিনতে পারবেন। ওখানে 5 লিটারের জমজমের পানি দিয়ে ভরে নিতে পারবেন। আমরা এখন এসেছি সাফওয়া মারওয়ার এদিকে, একটু ভিডিও করে নিয়ে যাচ্ছি, একটু ঘুরে ছবি তুলব। আমরা যখন আসলে উমরা করেছি সাই করার সময় এত দোয়া পড়তে হয়, তখন ছবি বা ভিডিও করা হয়নি।
হায়রাম শরীফটা আসলে এত বড়, হেঁটে কুলকিনারা করা যায় না। আমরা আজকে নবীজির যে ছোটবেলার বাড়িটি ছিল, যেটা লাইব্রেরি করা, সেই দিকে যাব। এটা পুরাই অন্য দিকে ক্লক টাওয়ার থেকে, তো হেঁটে যাচ্ছি। ওই যে সামনে সামনে দিয়ে যাচ্ছে তো लाइब्रेरी किधर है? इधर से जाना पड़ेगा लाइब्रेरी का। অনেক ভিড় এখন। قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله